বিশ্বনবী আমাদের কত দামি একজন নবী, কত দামি একজন পয়গম্বর পেয়েছি। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নিজের কাছে ডেকে নিয়েছেন। মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহ তাআলা বিশ্ব নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়েছেন? কোন নবীকে নিয়েছেন? আল্লাহ তাআলা কোন নবীকে নিজের কাছে নেয় নাই, বরং আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এক রজনীর ভিতরেই মহা একটা সফর করালেন, যেই সফরের কথা অনেকেই বিশ্বাস করে না। করে চল, ইমানদারেরা নামাজ আদায় করবি, ইমানদারেরা নামাজ কায়েম করবি। এবার মুসলমান ভাইরা, নামাজ কায়েমের দুটি অর্থ। এক নম্বর অর্থ হলো নামাজের সব কিছু ফরজ নফল মুস্তাহাব সব কিছু জেনে শুনে নামাজ আদায় করা, এটা হলো সুন্দর রূপে নামাজ আদায় করা। এর একটি অর্থ হলো নামাজ কায়েম করা। আর নামাজ কায়েমের আরেকটি অর্থ হলো নিজে নামাজ পড়া, সন্তানদেরকে নামাজ পড়ানো, প্রতিবেশীকে নামাজ পড়ানো। এটা হলো নামাজ কায়েমের দুই নম্বর অর্থ। এবার মুসলমান ভাইরারি, এই এলাকার মানুষগুলো খুবই ভালো। এই এলাকাতে জুমার দিন যে রকম মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজেও ওই রকম মুসল্লি হয়। কথা বলেন ঠিক কিনা? হয় না? কি বলে? হয় না? তাহলে মুসলমান ভাইরা, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? এত দামি একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা বিশ্ব নবীকে স্পেশাল ভাবে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোন মাসে? এই রজব মাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্ব নবী আমাদের কত দামি একজন নবী, কত দামি একজন পয়গম্বর পেয়েছি। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নিজের কাছে ডেকে নিয়েছেন। মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহ তাআলা বিশ্ব নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়েছেন? কোন নবীকে নিয়েছেন? আল্লাহ তাআলা কোন নবীকে নিজের কাছে নেয় নাই, বরং আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এক রজনীর ভিতরেই মহা একটা সফর করালেন, যেই সফরের কথা অনেকেই বিশ্বাস করে না। করে? মেরাজের ঘটনা অনেকে বিশ্বাস করে না, বলে হুজুর এলে কি আজে বাজে কথা বলেন। এক রাত্রির ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আসমান, আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ, এটা আপনি কি মনে করছেন? হ্যাঁ, এটা কি দুপচাচিয়া থেকে বগুড়া? এক রাতে এটা কি সম্ভব? যুক্তির দিক দিয়ে অসম্ভব, যুক্তিতে অসম্ভব। কিন্তু মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আমার বান্দা, আমি আমার রাসূলকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় নিয়েছি। মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় বিশ্বনবীকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশেষ একটি বাহন, নাম হলো বোরাক। কথা বলেন ঠিক কিনা? বোরাকের মাধ্যমে মসজিদ হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। মসজিদুল আকসা থেকে আল্লাহ তাআলার কুদরতি শক্তিতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে নিয়ে গেলেন আসমানে। সমস্ত 7টি আসমান আছে। কয়টা আসমান? 7টি আসমান। প্রথম আসমানে চলে গেলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর বিশ্বনবী চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার পরে আল্লাহর সামনে বসে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আরবি একটা বাক্য পাঠ করলেন। এই বাক্যটা আমরা সবাই জানি, নামাজের ভিতরে পড়া হয়, যেটাকে বলা হয় তাশাহুদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই তাশাহুদ মেরাজের রজনীর বাক্যগুলো বিশ্বনবী আল্লাহ তাআলার সামনে বাক্যগুলো পাঠ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বিশ্বনবী
এই বাক্যগুলো আল্লাহর সামনে পাঠ করলেন। তারপরে আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে পাঠ করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। কিন্তু বিশ্বনবী কত দয়ার নবী, মায়ের নবী, বিশ্বনবী একাই রহমত আর বরকত নিতে চান না। বিশ্বনবী আল্লাহর সামনে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ, আমি একাই রহমত আর বরকত নিতে চাই না। ও নবী, ও আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আপনার সমস্ত সালেহ নেককার পরহেজগার বান্দার উপরে রহমত আর বরকত বর্ষণ করুন। এবার আল্লাহ এবং বিশ্বনবীর মধ্যে কথোপকথন। পরের বাক্যে সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। ফেরেশতারা বলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী আল্লাহর প্রেরিত রাসূল। এই কথোপকথন মেরাজের রজনীতে হলো। তারপর আল্লাহ তাআলা বিশ্বনবীকে পুরস্কার হিসাবে নামাজ উপহার দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। বিশ্বনবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই মুহাম্মদ, তুমি এত খুশি কেন? বিশ্বনবী বলেন, আল্লাহ আমাকে পুরস্কৃত করেছে 50 ওয়াক্ত নামাজ দিয়ে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ও মুহাম্মদ ভাই, তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যাও আল্লাহর কাছে চলে যাও, আরো কমায়া নিয়ে আসো। বিশ্বনবী আল্লাহর কাছে চলে গেলেন। এরকম ভাবে 10 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্তে এসে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ও নবী, তোমার উম্মতের এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। বিশ্বনবী বলেন, না, আমি আর আল্লাহর কাছে যাব না, আমার লজ্জা হচ্ছে, আমি আর আল্লাহর কাছে যাব না। সেই 5 ওয়াক্ত নামাজ দিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে আসলেন। এবার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ এই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কিন্তু আজকে এমন দরবার আছে, এমন দরবার আমরা খুঁজি, এমন জায়গা খুঁজি যেখানে গেলে নামাজও লাগবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে মুসলমান ভাইয়ের, এমন দরবারে যাওয়া যাবে না যেই দরবারে নামাজ নাই। কথা বলেন ঠিক কি না? এমন দরবার বাংলার জমিনে আছে না নাই? তারা আবার গানও গায় যে মৃত্যুর সময় যেন ঢোল বাঁশি বাজা তাদেরকে যেন দাফন কাফন করা হয়। তারা আবার গানও গায়, বলবো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ। আমরা ইবাদত যতটুকু করি না কেন, আমাদের প্রত্যেকের আশা মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা বলে, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের কোনো গান গায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। এমন দরবার আছে না নাই? এই দরবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই দরবারে নামাজ নাই সেই দরবারে আমরা নাই, যেখানে নামাজ নাই সেখানে আমরা নাই, যেখানে কোরআন নাই সেখানে আমরা নাই। কথা বলেন ঠিক কি না? এবার মুসলমান ভাইরা, নামাজ এমন একটি ইবাদত, মুসলমান ভাইরা রে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে একটি নাম আছে, নাম হলো সাকর। সাকর নামে একটি জাহান্নাম আছে। এই সাকর নামক জাহান্নামের অধিবাসীরা পরস্পরের ভিতরে আলোচনা করবে, কি কারণে তোমরা জাহান্নামে আসছো, কি তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমাদের অপরাধ ছিল, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তাহলে মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? এই রজব মাস চলতেছে, এই রজব মাস 27শে রজব আসছে, সবে মেরাজ। এই রজব মাসে রাত্রিতে আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য নামাজ দিয়ে
দিয়েছে। এই জন্য আমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের ইমানের অবস্থা কেমন ছিল, মুসলমানের ইমানের অবস্থা কেমন ছিল, আর বর্তমান আমাদের ইমানের অবস্থা কেমন? ওই সময় যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন, বদর যুদ্ধের যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে ওই সময় সবাই রাসূলের হাতে হাত রেখে বদর যুদ্ধে অংশগ্রহণ করতেছে। এমতো অবস্থায় ওই মদিনাতে একটা ঘরে একজন মা ঘরের ভিতরে কান্না করতেছে। মুসলমান ভাইরানি জনম দুঃখী মা ছোট্ট দুটো সন্তানকে জোরে ধরে মাও কান্না করতেছে। মা ডাক দিয়ে বলছে, বাজান আমি তোদের মা কেন কান্না করতেছি তোরা কি জানতে চাস? ছোট্ট দুটো সন্তান বলতেছে, মা তুমি কেন কান্না করতেছ? জনম দুঃখী মা ছোট্ট দুটো সন্তানকে ডাক দিয়ে বলে, বাজার নেই, দীর্ঘদিন হয়ে গেল তোদের বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়েছে। এ সন্তান, মক্কা থেকে হিজরত করে মদিনায় বিশ্ব নবী এসেছে, অনেক নির্যাতিত নবী, যাকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, নির্যাতন করে মক্কা থেকে মদিনায় হিজরত করে বাধ্য করা হয়েছে। সেই দয়ার নবী, মায়ের নবী হিজরত করে মদিনায় আগমন করেছেন। তারপরেও কাফেররা শত্রুতা শেষ করে নাই। সেই কাফেরদের সাথে লড়াইয়ের জন্য, যুদ্ধের জন্য বিশ্ব নবী ডাক দিয়েছে, এই আমার সন্তানেরা শোনো শোনো, দীর্ঘদিন হয়ে গেল তোদের বাবা দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতো, আমি তোদের বাবাকে বিশ্ব নবীর সাথে যুদ্ধে পাঠাইতাম। যুদ্ধে যাওয়ার পরে বদর যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরদের সাথে লড়াই করতে করতে যদি তোদের বাবা দুনিয়া থেকে বিদায় নিত, আমি মা শহীদের স্ত্রী হিসাবে নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার! একজন মহিলার ইমানের পাওয়ার কত! ছোট্ট দুটি শিশু মাকে ডাক দিয়ে বলছেন, মা বাবা নাই তো কি হয়েছে মা, আমরা তো বাবার দুটো সন্তান আছি, ও মা তুমি যদি অনুমতি দিয়ে দাও, আমরা তোমারও দুটো সন্তান বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। মুসলমান ভাইরা, ছোট্ট দুটো সন্তানকে মা অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট দুটো সন্তান চলে গেলেন বদর যুদ্ধে, বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা দীর্ঘদিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। মার মনের বড় আশা, মা স্বামীকে যুদ্ধে পাঠাইতো, আজকে আমাদের বাবা নাই, মার কাছ থেকে আমরা ছোট্ট দুটো ভাই অনুমতি নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে গ্রহণ করেন, আমরা আপনার সাথে অংশগ্রহণ করে লড়াই করতে চাই। বিশ্বনবী বললেন, না না, তোমরা দুটো সন্তান ছোট, তোমরা লড়াই করতে পারবে না, তোমাদের তেমন শক্তি নাই। ছোট্ট দুটো সন্তান বিশ্বনবীর কাছে কারুবারু করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মার কাছে কেমন করে খালি হাতে ফেরত যাব? মা আমাদেরকে বড় আশা করে যুদ্ধের জন্য পাঠিয়েছেন। ও নবী, বড় আশা করে এসেছি গো নবী, আমাদেরকে যুদ্ধের জন্য গ্রহণ করেন। বিশ্ব নবী বললেন, না না, তোমরা যুদ্ধ করতে পারবে না। ছোট্ট দুই ভাইয়ের মধ্যে একটা ভাই ছিল একটু বড়, অনেক কাকুতি মিনতি করার পরেই বিশ্ব নবী বড় ভাইকে গ্রহণ করেছে। এবার ছোট্ট ভাই বলতেছেন, না না, বড় ভাই একাই যুদ্ধে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। মুসলমান ভাইরা, আপনারা অনেকে জানেন বদর যুদ্ধের ইতিহাস। বিশ্বনবী দুই ভাইয়ের মাঝে কুস্তি লড়াই শুরু করে দিলেন। দুই ভাই কুস্তি লড়াই করতে করতেই ছোট ভাইটা যখন নিচে পড়ে গেল, বড় ভাই উপরে উঠে আছে। ছোট ভাই বড় ভাইয়ের মাথায় হাত দিয়ে কানটা মুখের কাছে নিয়ে এসে বলতেছেন, ও ভাই, তোমার সাথে একই সাথেই দুইজন খেলাধুলা করেছি, একই সাথে তোমার সাথে খাওয়া দাওয়া করেছি, একই বিছানায় ঘুমাইছি। ও ভাই, তুমি বদর যুদ্ধে যাবা আর আমি বাদ পড়ে যাব, এটা কখনো সম্ভব নয়। ও ভাই, তোমার শক্তি একটু কমায়া দাও, আমি তোমাকে নিচে ফালাইয়া আমি একটু তোমার উপরে উঠতে চাই। তোমার উপরে উঠে আমি বিশ্বনবীকে দেখায় দিতে চাই আমি বড় ভাইয়ের চাকতে চাইতে শক্তির দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নয়। ও ভাই, তোমার শক্তিটা একটু কমায়া দাও। এবার মুসলমান ভাইয়েরা, বড় ভাইটা শক্তি কমায়া দিছে, ছোট ভাই বড় ভাইয়ের ওপরে উঠে গেছে। বিশ্বনবী দেখতে পেলেন, ছোট্ট সন্তান হলেও তার শক্তি বড় ভাইয়ের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার! ছোট্ট দুটো সন্তান
সাহাবার অনেক বড় বড় সাহাবা, তারা বলছে তোমরা তো ছোট, তোমরা কেমন করে লড়াই করবে, তোমরা তো শুরুতেই দুনিয়া থেকে বিদায় নিবে। ছোট্ট দুটো সন্তান বড় বড় সাহাবাদেরকে বলছেন আমরা ছোট, কি হয়েছে, আমরাও লড়াই করতে চাই, কারণ জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবেই। মৃত্যু যদি হয় আমরা ইমানের মৃত্যু চাই, শাহাদাতের মৃত্যু চাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। এবার মুসলমান ভাইয়েরা, বদর যুদ্ধের ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমি বলতেছিলাম সূরাতুল আনফাল আল্লাহ তাআলা কেন নাজিল করলেন। এবার মুসলমান ভাইয়েরা, বদর যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের মাঝে সাহাবাদের মাঝে লড়াই শেষ হয়ে গেল, বদর যুদ্ধ শেষ হয়ে গেছে। বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবাদের মাঝে তিন দলে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী ময়দানে গনিমতের মাল সংগ্রহ করছে, আরেকদল সাহাবী বিশ্বনবীর চতুর্পাশে ঘেরাও করে বিশ্বনবীকে পাহারা দিচ্ছে, আরেক দল সাহাবী কাফেরদেরকে ধাওয়া করছে। এই তিন দল সাহাবী তিন দলে বিভক্ত। প্রত্যেকের কাজ যখন শেষ হয়ে গেল, এবার যেই দল সাহাবী ময়দান থেকে গনিমতের মাল সংগ্রহ করেছে, গনিমতের মাল সংগ্রহ করার পরে এই দল সাহাবী দাবি করতেছি এই গনিমতের মালিক হলাম আমরা, এই গনিমতের মালিক আমরা একাই, তোমাদের এর ভিতরে কোনো অংশ নাই। যেই দল সাহাবী বিশ্বনবীকে ঘেরাও করে বিশ্বনবীকে পাহারা দিয়েছে, এই দল সাহাবী বলছে না না, গনিমতের মাল শুধু তোমাদের একার নয়, এই গনিমতের মালের ভিতরে আমাদের অংশ আছে। আবার যেই দল সাহাবী কাফেরদেরকে ধাওয়া করেছে, তারাও বলছে না না, এই গনিমতের মাল শুধু তোমাদের একার নয়, এই গনিমতের মালের ভিতরে আমাদের অংশ আছে। এবার সাহাবাদের মাঝে যখন এই সমস্যার সম্মুখীন হয়ে গেল, এবার সাহাবারা বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই সমস্যায় পড়েছি, সমস্যার সমাধান করে দেন। এবার বিশ্বনবী নিজের পক্ষ থেকে কোনো সমাধান দিতে পারে না। বিশ্বনবী একটু অপেক্ষা করলেন, আল্লাহর ধ্যানে বসলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা সূরাতুল আনফাল নাজিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী সাহাবাদেরকে জানিয়ে দিন, এই যুদ্ধলব্ধ মাল সম্পর্কে সাহাবারা আপনার কাছে প্রশ্ন করছে, ও নবী আপনি সাহাবাদেরকে জানিয়ে দিন, এই যুদ্ধলব্ধ মাল এটা তোমাদের নয়, এই মালটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ও নবী আপনি সাহাবাদেরকে আরো জানিয়ে দিন, فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। ও নবী আপনি সাহাবাদেরকে জানিয়ে দিন, তারা যারা একমাত্র আল্লাহকে ভয় করে এবং পরস্পরের ভিতরে যে বিভেদ সৃষ্টি হয়েছে, পরস্পরের ভিতরে তারা যে তিন দলে বিভক্ত হয়েছে, পরস্পরের ভিতরে তারা যে বিচ্ছিন্ন হয়েছে, ও নবী আপনি সাহাবাদেরকে জানিয়ে দিন তারা যেন মিলেমিশে থাকে, তারা যেন একে অপরের সাথে যারা যেন বিদ্রোহ সৃষ্টি না করে, একে অপরের কাছ থেকে যেন আলাদা না হয়ে যায়, সবাই যেন এক হয়ে থাকে। এবং ও নবী আপনি সাহাবাদেরকে আরও একটি কথা জানিয়ে দিন, সাহাবা
সাহাবা সবাই হলো ইমানের দাবিদার, সবাই ইমানদার। ও নবী, সাহাবারা যদি ইমানের দাবি করে থাকি, ও নবী আপনি সাহাবাদেরকে বলে দিন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ও নবী সাহাবাদেরকে বলে দিন, তারা যদি নিজেদেরকে ইমানদার দাবি করে, ইমানদার যারা নিজেদেরকে দাবি করবে, ও নবী তাদের বলে দিন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। তাহলে ইমানদার যারা দাবি করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের পরে জানিয়ে দিলেন, ও নবী, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, এই সমস্ত ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্যের কথা বলে দিলাম, 5টি গুণের কথা বলে দিলাম। যারা এই সমস্ত গুণে গুণান্বিত হতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা বলবে আমরা ইমানদার, নিশ্চয় যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিবে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর বরত্বের কথা বলা হবে, তাদের সামনে যখন আল্লাহর নিদর্শনের আলোচনা করা হবে, তাদের 1 নাম্বার গুণ হবে ইমানদারদের অন্তর কেঁপে উঠবে। আল্লাহর বরত্বের কথা বলা হলে, আল্লাহ বড় মহান, আল্লাহ কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন, কত সুন্দর, কত বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন, কত বড় সমুদ্র সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে যদি আলোচনা করা হয়, আল্লাহর গুণ সম্পর্কে আলোচনা করা হলে যারা ইমানদার তাদের অন্তর কেঁপে উঠবে। এবার আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ও নবী, যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, এই ইমানদারদের 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ও নবী, ইমানদারদের 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন ইমানদারদের ঈমান বৃদ্ধি হবে। আল্লাহু আকবার। আজকে আমরা বড় হতভাগা, আজকে বড় দুর্ভাগা, এত দামি কিতাব আল্লাহ দিয়েছেন, সেই কিতাব আমরা পড়তে পারি না। এই জন্য প্রত্যেক মুসলমানকে এই কিতাব পড়া দরকার, কারণ এই কিতাব পড়তে পারলে আমাদের লাভ আছে না নাই? মুসলমান ভাইরা, এই কিতাব এত সম্মানী কিতাব, এত দামি একটা কিতাব, এই কিতাব প্রত্যেকের বাড়িতে আছে, প্রত্যেকের ঘরে আছে। এই কিতাব যখন আমরা খুলি, এই কিতাবটা আমরা বাড়িতে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি। কথা বলেন ঠিক কি না? এই কোরআনটাকে একটা কাপড় দিয়ে আমরা পেঁচিয়ে রাখি। আমরা যখন এই কিতাবটা পড়ি, পড়ার সময় কাপড়টা খুলে রাখি। ওই কাপড়ে যদি কোনো সময় পা লেগে যায়, পা লাগার সাথে সাথে ওই কাপড়টাকে আমরা মুখে লাগাইয়া চুমু দেই, ওই কাপড়টাকে আমরা বুকে তুলে নিই। কথা বলেন ঠিক কি না? আবার ওই কিতাবটা যেই কাঠের রেহালের উপরে রাখা হয়, এই রেহালে যদি আমাদের লাথি লেগে যায়, এই রেহালে কিন্তু আমরা চুমু দেই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা, প্রত্যেকের ঘরে কোরআনের যত কাপড় আছে, যত রেহাল আছে, প্রত্যেকের ঘরের কোরআনের কাপড়টা অধিকাংশই হলো কম দামি। কথা বলেন ঠিক কি না? কম দামের কাপড় আমরা কোরআনে লাগাই, কম দামের নরমাল কাঠের রেহাল আমরা কোরআনে ব্যবহার করি। কিন্তু মুসলমান ভাইরারি, আমাদের বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে কত দামি কাপড় আছে, কাপড়ে পা লাগার কারণে আমরা কখনো কাপড়ে চুমু দিলাম না। ঘরে দামি দামি ফার্নিচার আছে, সোফা আছে, খাট আছে, খাটে লাথি লাগার কারণে আমি খাটে চুমু দিলাম না, সোফায় চুমু দিলাম না। কিন্তু সামান্য কম দামের কাপড়, যেই কাপড় কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়ে যদি পা লেগে যায়, ওই কাপড়ে আমরা চুমু দেই। ওই কাঠের রেহালে যদি পা লেগে যায়, ওই কাঠের রেহালে আমরা চুমু দেই। তাহলে মুসলমান ভাইরা রে, ওই কাপড় আর কাঠের রেহালের সম্মান বাড়িয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা ওই কাপড় এবং কাঠের রেহালের সম্মান বাড়িয়েছেন। মুসলমান ভাইরা রে, বলেন তো কিসের জন্য সম্মান বাড়িয়েছে?
কোরআনের জন্য যদি কোরআনের সাথে লেগে থাকা কাপড়ের সম্মান বাড়তে পারে, কোরআনের সাথে লাগে থাকা যদি কাঠের রিহালের সম্মান বাড়তে পারে, এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা যদি আল্লাহ বাড়াইতে পারে, এই কোরআন লাইলাতুল রজনীতে লাইলাতুল কদরের রজনীতে নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের রজনীর মর্যাদা আল্লাহ বাড়াইতে পারে, তাহলে এই কোরআন যদি আমি আপনি বুকে ধারণ করি, আল্লাহ আমার সম্মান বাড়াতে পারেন কিনা? এই জন্য মুসলমান ভাইরা, এই কোরআন এত দামি কিতাব, যে কিতাব দুনিয়ার কোনো কিতাব নয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো লেখক এই কিতাব লেখে নাই, বরং এই কিতাব এমন একটা জায়গা থেকে এসেছে, এই কিতাবের বাড়ি এমন একটা জায়গায় যেই জায়গাটাকে আমরা দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? এবার আমরা যদি কিতাবকে প্রশ্ন করি, ও কিতাব বলো তো, বলো তোমার বাড়ি কোথায়? কিতাব কত সুন্দর করে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কিতাব জানিয়ে দিলেন আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। এবার আমরা কিতাবকে যদি বলি, ও কিতাব তোমার বাড়ি হলো লাওহে মাহফুজে, তুমি কেন দুনিয়াতে আসছো? কে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে? এবার কিতাব সুন্দর করে জানিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কিতাব সুন্দর করে জানিয়ে দিলেন, দয়াময় মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এবার আমরা কিতাবকে প্রশ্ন করব, ও কিতাব বলো তো, বলো আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন যাই, কেউ প্লেনের মাধ্যমে যাই, কেউ জাহাজের মাধ্যমে যাই, কেউ বাসের মাধ্যমে যাই, কেউ কারের মাধ্যমে যায়, ও কিতাব বলো তো, বলো তোমার বাড়ি হলো লাওহে মাহফুজে, তুমি আসছো দুনিয়াতে। ও কিতাব তুমি দুনিয়াতে কিসের মাধ্যমে আগমন করেছ? তুমি দুনিয়াতে কিসের মাধ্যমে এসেছ? কিতাব উত্তর দিলেন, প্লেনের মাধ্যমে নয়, বাসের মাধ্যমে নয়, জাহাজের মাধ্যমে নয়, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কিতাব সুন্দর করে জানিয়ে দিলেন, আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। এবার আমরা কিতাবকে যদি প্রশ্ন করি, ও কিতাব বলো তো, বলো তুমি কেমন কিতাব? তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? তোমার ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? কিতাব সুন্দর করে জানিয়ে দিলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কিতাব সুন্দর করে জানিয়ে দিলেন, আমার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমার ভিতরে কেউ কোনো ভুল ঢুকাতে পারে নাই, বরং আল্লাহ তাআলা কিতাবের শুরুতে সুন্দর করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এবার আমরা কিতাবকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, ও কিতাব বলো তো, বলো আমরা দুনিয়াতে আগমন করেছি, আমরা দুনিয়াতে আসছি, একদিন দুনিয়া থেকে বিদায় নিব। মুসলমান ভাইরা বলেন তো, আমরা কি দুনিয়াতে থাকার জন্য আসছি? কেউ কি দুনিয়াতে থাকবো? মৃত্যু যে হবে এই ব্যাপারে কারো কি সন্দেহ আছে? আবার মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে ঠাই লাগিয়া সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও, ও হে মাঝি ভাই জলদি করে চালাও নৌকা, ও পার যেতে চাই। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা কিতাবকে বললাম, ও কিতাব, আমরা দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আমাদের জান কবজ করে নিয়ে চলে যাবে। মুসলমান ভাইরা বলেন তো, আমাদের যে জান কবজ করবে তার নাম কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার বড় বড় 4টি ফেরেশতা আছে। কয়টি ফেরেশতা? 4 জন বড় বড় ফেরেশতা আছে। আল্লাহ তাআলা 4 জনের মধ্য থেকে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে কেন জান কবজের দায়িত্ব দিলেন বলবো। মুসলমান ভাইরারে, আল্লাহ তাআলা যখন বনি আদমকে সৃষ্টি করবেন, বনি আদমকে সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। ও আমার ফেরেশতারা, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ, দুনিয়াতে কোনো প্রতিনিধি পাঠানোর দরকার নাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। ও ফেরেশতারা, তোমরা কি বলো? ফেরেশতারা তখন উত্তর দিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার। ফেরেশতারা উত্তর দিলেন, আল্লাহ, এই মানুষগুলো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, এই মানুষগুলো দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, এই মানুষগুলো দুনিয়াতে গিয়ে হাঙ্গামা করবে, এই সমস্ত মানুষ সৃষ্টির কোনো দরকার নাই। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে ডাক দিলেন, 4 জন বড় ফেরেশতাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও, দুনিয়াতে যাও, দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন দুনিয়ায়। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম মাটিতে হাত মারবে যেখানে কাবা শরীফ অবস্থিত। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কোন ঘর? কাবা ঘর, সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। মানুষের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছিল, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা ঘরের কথা আল্লাহ তাআলা বলেন। সেই কাবা প্রান্তে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, যাও যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন মাটি নেওয়ার জন্য। এবার মাটিতে হাত মারবি, এমত অবস্থায় মাটির জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। মাটি বলতেছে, ও জিবরাইল, কি ব্যাপার, এই মাটি নিয়ে তুমি কি করবা? মাটি কেন নিতেছ? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মাটি, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে। এবার মাটি উত্তর দিল, ও জিবরাইল, আমি মাটি তোমার হাতে যাইতে রাজি না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করবে। এই আদম সন্তান দুনিয়াতে আসার পর নফরমানি করবে, নফরমানি করার পর আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি মাটি জাহান্নামে যাইতে রাজি না, আমি মাটিকে তুমি গ্রহণ করো না। এইরকম ভাবে মাটির রোনাজারি শুরু হয়ে গেল। মাটির রোনাজারি শুরে জিবরাইল আলাইহিস সালামের অন্তরটা নরম হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম খালি হাতে চলে গেলেন আল্লাহর কাছে। এবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালাম খালি হাতে চলে গেলেন আল্লাহর কাছে। 3 নাম্বার মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ তাআলা। মিকাইল আলাইহিস সালাম মাটির রোনাজারি শুরে খালি হাতে আল্লাহর কাছে চলে গেলেন। 4 নম্বরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন মাটি নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম আসলেন, মাটিতে হাত মারলেন, এক মুষ্টি মাটি নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল, 3 জন ফেরেশতা খালি হাতে মাটি না নিয়ে ফিরে আসলো। তুমি মাটি যে নিয়ে আসলা, কেন তুমি মাটি নিয়ে আসলা? তোমার অন্তর কি নরম হয় নাই? তোমার অন্তরে কি কোনো মায়া হয় নাই, দয়া হয় নাই? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মাটির রোনাজারি করেছে, মাটি কান্নাকাটি করেছে, ওই মাটির রোনাজারি, মাটির কান্নাকাটি আমি আজরাইলের অন্তরটা নরম করতে পারে না। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আজরাইল,
আজরাইল, আমি আল্লাহ এই মাটি দিয়ে আদমকে সৃষ্টি করব, এই আদম সন্তান দুনিয়াতে বসবাস করবে, দুনিয়াতে বসবাসকালে আমি তাদের নির্দিষ্ট একটা হায়াত দিব, নির্দিষ্ট হায়াতের পরে তাদের জান কবজ করতে হবে। ও আজরাইল, তোমার অন্তরে যেহেতু দয়াও নয় মায়াও নাই, সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাকে বনি আদমের জান কবজের দায়িত্ব দিলাম। এবার মুসলমান মায়ের আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করে, কথা বলেন ঠিক কিনা? একদিন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও আজরাইল, এই যে তুমি মানুষের জান কবজ করে নিয়ে আসো, ও আজরাইল, তোমার অন্তরে কি কোনো দয়া হয় না? তোমার অন্তরে কি কোনো মায়া হয় না? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার অন্তরে দয়াও হয় না, মায়াও হয় না, তবে আল্লাহ দুটো এমন জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তরটা নরম হয়েছিল, আমি আজরাইলের চোখ দিয়ে পানি আসছিল। মুসলমান ভাইয়েরা, সময় যদি থাকে পরে আমি বলবো কোন দুটো জান কবজ করতে গিয়ে আজরাইল আলাইহিস সালামের চোখ দিয়ে পানি আসলো, কোন দুটো জান কবজ করতে গিয়ে আজরাইলের অন্তরটা নরম হয়ে গেল। মুসলমান ভাইরা, আমার মূল আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের মাঝে সুন্দর দামি একটা কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর দামি একটা কিতাব দিলেন, বলেন তো কিতাবের নাম কি? এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? এই কোরআন আমাদের শিখতে হবে, এই কোরআন সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। মুসলমান ভাইরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলেন, যদি কোনো সন্তান নিজের সিনায় এই কোরআনটা ধারণ করে কোরআনের হাফেজের খাতায় নাম লেখায়, যদি কোনো সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের হাফেজ হওয়ার পর কোরআনের হালালকে হালাল জানে, কোরআনের হারামকে হারাম মানে, ওই কোরআনের হাফেজটা জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, ওই কোরআনের হাফেজ তার পরিবারের এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, ওই সন্তান আমার জন্য দুনিয়াতেও কাজে আসবে, ওই সন্তান আমার মৃত্যুর পরেও কাজে আসবে। কথা বলেন ঠিক কি না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মদুদ শয়তান, ভেগে যাবে মদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা?